মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, এভাবে চলতে থাকবে আর এ রাজ্যের মানুষ মেনে নেবে, এটা হতে পারে না। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর শাসক দলের আক্রমণের শিকার বিরোধী দলের কর্মী সমর্থকেরা। আক্রমণ থেকে রেহাই পাননি প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা ও রাজ্য সম্পাদক গৌতম দাস। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন বিরোধী দলের বেশ কিছু কর্মী সমর্থক। সোমবার আক্রান্তদের খোঁজ নিতে জিবি হাসপাতালে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস ও প্রাক্তন মন্ত্রী মানিক দে। বেশ কয়েকজনের সঙ্গে এদিন তিনি কথা বলেন। রাজ্যে গণতন্ত্র আইন শৃঙ্খলার প্রশ্নে খুব উগরে দিয়ে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলের কর্মীদের বাছাই করে আক্রমণ করছে শাসক দলের কর্মী সমর্থকেরা। এর অর্থ তো এই না যারা পরাস্ত হলেন তাদের অফিস করতে দেওয়া হবে না, বাড়িতে থাকতে দেওয়া হবে না, দৈহিকভাবে আক্রান্ত হবে, খুন করে ফেলা হবে। হ্যাঁ, তাদের যে মিনস অফ লাইভলিহুড, বেঁচে থাকার যে জন্যে যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে তারা আয় উপার্জন করেন সেগুলো নষ্ট করে দেওয়া হবে। এটা কি হচ্ছে? এটা একদিকে তো গণতান্ত্রিক অধিকার হরণ করছে, ভোটের নামে প্রহসন হচ্ছে, আর আরেকদিকে সন্ত্রাস করে একটা অস্বাভাবিক অবস্থা তৈরি করছে। এটা তো একেবারে স্বৈরাচারী কায়দা। এটা হচ্ছে যে শাসক দল থাকবে আর কেউ থাকবে না। আমাদের দেশে কি এটা চলতে পারে? এটা চলতে পারে, এটা অন্যায়। অবশ্য আমরা বলছি মানুষের কাছে, প্রচার মাধ্যম আপনারা সবাই না হলে অনেকেই এগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা শাসক দলের শক্তি নয়, এটা দুর্বলতারই লক্ষণ। আমরা বারবারই বলছি, শাসক দল, সরকার, প্রশাসন, পুলিশ, তাদের তরফ থেকে উদ্যোগ নেওয়া দরকার। সরকার, শাসক দল এবং পুলিশ তারা যদি ভূমিকা নেন, তাহলে তাদের দলের আশ্রিত যারা, তারা এগুলি করার সাহস তো পাবে না। এখন তারা এগুলি করে যাচ্ছে অনবরত। শাসক দল নিশ্চুপ, বরং আক্রমণের ঘটনাগুলি বললে পরে বলে এগুলি বানানো, তৈরি করা। ভানুলাল সাহার মতো লোক তাকে আক্রমণ করে দিল, বলছে না এগুলো তৈরি করা। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সম্পাদক তাকে আক্রমণ করার চেষ্টা করলো বলে এগুলো গল্প। কী করুন বলুন তো? এই করে তো যারা এগুলো করছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না, তারা ধরেই নিচ্ছেন হয়তো আমাদের তো সঙ্গে আছে। পুলিশ সব জায়গায় সঠিকভাবে ভূমিকাও নিতে পারছে না। কেমন শাসক দলের তরফ থেকে এই অবস্থান নিলে পরে পুলিশ বুঝতে পারছে যে শাসক দল কী চায়। এটা কিন্তু ভালো লক্ষণ না, এটা ভালো লক্ষণ না। মানুষ তো এগুলো মেনে নেবে না। মানুষ দেখছেন, শুনছেন, তার থেকে তার একটা উপলব্ধি হচ্ছে। তারা স্বাভাবিক কারণে এর থেকে বেরিয়ে আসবার জন্য তারা ভূমিকা নেবেন, আমরা এটাই বলছি। সন্ত্রাস করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে শাসক দল ছাড়া অন্য কোনো দল থাকতে পারবে না, এটা শাসক দলের শক্তি না, দুর্বলতারই লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। খুব উগরে দিয়ে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।